নমস্কার, কেমন আছেন সবাই? কিউই মর্নিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে ইস্টার সানডে, এখন সকাল 8টা মতো বাজে। চলুন বাইরে যাই। বাইরেটা দেখেছেন কিরম ঘন কুয়াশা হয়েছে? দেখে মনেই হচ্ছে না, বলুন 8টা বাজে, মনে হচ্ছে ভোরবেলা। সকালবেলা 7টার সময় তো পুরো অন্ধকার ছিল, মনে হচ্ছিল মাঝরাত্রির। ওই দেখুন একটা গাড়ি আসছে হেডলাইটটা জ্বালিয়ে। এত ঘন কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। ওই যে একটা ফ্ল্যাটে আলো জ্বলছে। ছুটির দিনে এত তাড়াতাড়ি উঠতে একেবারে ইচ্ছা করে না, তাও ভাবলাম 8টা বেজে গেছে, এবার উঠে পড়ি। আসলে এখনো ডে লাইট সেভিংটা তো চালু হয়নি, তাই 8টাতেও এত অন্ধকার অন্ধকার মতো। এখন সকাল 10:30 11টা মতো বাজে। আপনাদেরকে তো বললামই আজকে ইস্টার সানডে, ওই জন্য দেখুন এগ হান্টিং হবে বলে সব চকলেটগুলো সাজিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন কিনা অবশ্য জানি না, আমি এখন ব্যালকনি থেকে জুম করে তুলছি। ওই যে গ্লাসে করে সব চকলেট রাখা আছে। এখন 11টা বাজে, নিচে চলে এসেছি। শ্রেষ্ঠ এবার এই ঘন্টিং করবে, বেশিক্ষণ হবে না, ওই 11টা 12টাতেই শেষ হয়ে যাবে। গ্লাসের ভেতরে দেখুন একটা বড় এগ রাখা আছে আর দুটো ছোট ছোট। আমাদের এই অ্যাপার্টমেন্টে খুব একটা বেশি বাচ্চা নেই, 2-4 জন ছিল, কিন্তু ফাদের আর ফটো তুলিনি, কি ভাববে। গর্ত থেকে শ্রেষ্ঠ এবার একটা মুরগিকেও কালেক্ট করেছে। এই ইস্টারে এগটা ব্যবহার করা হয় কারণ এগটা হচ্ছে রিবার্থের প্রতীক হিসাবে। যেহেতু ইস্টারের দিনকে যীশু খ্রিস্ট আবার পুনর্জন্ম করে স্বর্গে চলে গিয়েছিলেন, সেই জন্য এগটাকে পুনর্জন্মের প্রতীক হিসাবে ধরা হয়। এই যে দৌড়ে দৌড়ে আসছে এবার বাবাকে দেখাতে কি ও কালেক্ট করলো। একটা বানিও কালেক্ট করেছে, দেখুন বানিটাও ওই রিবার্থের প্রতীক। বিছানায় এসে সব সাজিয়েও ফেলা হয়েছে, অনেকগুলোই কালেকশন হয়েছে। এগুলো সবই চকলেট দিয়ে তৈরি। ওই বিভিন্ন কালারের র্যাপার দিয়ে মোড়া আছে, মানে ফ্লেভারগুলো সব আলাদা আলাদা। আর ওই যে নিচে যে চিকেনটাকে দেখালাম, দুটো চকলেট খোলাও হয়ে গেছে। বড় ডিমটা ফাঁকা আর ছোটটা সলিড। বানিটা এবার খুলছে। চকলেট আর কতক্ষণ থাকে, খাওয়ার জন্য বায়না শুরু হয়ে যায়। এটা কিন্তু পুরো সলিড চকলেট নয়, এই যে পুরো খরগোশটা, এই দেখুন ভেতরটা ফাঁপা। আর এই যে ইস্টার সানডে বলে দেখুন রাস্তায় কিরম সার্কাস দেখাচ্ছে। লোকটা ওই এক চাকা সাইকেলের উপর বসেই প্যান্টটা পরবে। দেখেছেন সবাই কেমন মাটিতেই বসে পড়েছে।
পরে নিয়েছে প্যান্টটা। এখানে মাটিতে বসে পড়া খুবই নর্মাল ব্যাপার। এটার জন্য এমনিতে কোনো টিকিট লাগছিল না, একটা বক্স রাখা ছিল, দেখার পর যার যেরকম ইচ্ছা সে ওই বক্সের মধ্যে টাকা দিয়ে দেবে। এটা অনেকটা ইন্ডিয়ার মতোই। দড়িটার ওপর দিয়ে সাইকেলটা চালিয়ে যাবে। ভালোই লাগছিল দেখতে, বেশ নিজেদের ছোটবেলাটা বেশ মনে পড়ে যাচ্ছিল। আজকে সোমবার, আজকে শ্রেষ্ঠর এক বন্ধুর জন্মদিন ছিল, সেখানেই গেছিল। তো জন্মদিন থেকে এইগুলো পেয়েছে। এটা একটা ওই মিউজিক্যাল চেয়ার টাইপের খেলা হয়েছিল, তাতেও জিতেছে। আর এই গুডি ব্যাগটা সবাইকেই দিয়েছে। আসলে এখানে ইস্টারের ছুটি 3 দিন ধরে চলছে। আবার সেই বুধবার দিনকে সবার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে। আর এই যে গলার হারটা দেখলেন, ওর প্রত্যেকটা পুঁতি কিন্তু এক একটা চকলেট। আর এটাও একটা চকলেট। এখানে এই চকলেটগুলো খুব চলে, শক্ত শক্ত, টকটক। আর এটা হচ্ছে মার্শমেলো। দুটো পেন পেন্সিলও দিয়েছে, একটা বাঁশি, আবার ওই চকলেটগুলো, একটা ছোট্ট গাড়ি। আর যেহেতু ইস্টারের সময় তাই একটা এগও দিয়েছে। এটা একটা রবার। আর এটা হচ্ছে একটা বোম। বোমের ভেতরে যে মশলাটা সেটা হচ্ছে খাবার, টক টক মিষ্টি মিষ্টি একটা মশলা। সেই ছোটবেলায় আমরা টিফিনের সময় স্কুলেতে বিট নুন কিনে খেতাম না, অনেকটা সেই রকম, কিন্তু খুব একটা নোনতা নয়, টক টক মিষ্টি মিষ্টি। আর এই যে এই ডিমটার ভেতরে ওর একটা পেয়েছে ডাইনোসর, নরম নরম ছোট্ট মতো। তো এখন রাত্রির হয়ে গেছে, আজকে আর বিশেষ রান্না করতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দিই। আর ম্যাগিতে দেবো বলেই গাজর আর ক্যাপসিকাম ভাবছি। এই ক্যাপসিকাম না শ্রেষ্ঠ একদম খেতে চায় না, কিন্তু ম্যাগিতে দিলে এই একটা উপায়, খাওয়ানোর জোর করে বাধ্য হবে খেতে, তাও ফেলে রাখবে। তারপর একটুখানি বকাঝকা করলে তারপর খাবে। তো ডিমগুলো ভেজে নিচ্ছি। মায়েদেরই বা ওর উপায় কি বলুন, বাচ্চারা এমনি একটুও সবজি খেতে চায় না। ডিম ভাজা হয়ে গেছে, খেতে বসেই চেঁচাবে, তো ম্যাগির থেকে বেশি তোমার ক্যাপসিকাম হয়ে গেছে। আর এইটা একটা শপিং মল থেকে পেয়েছিল রং করার জন্য, তো রং করছে বসে বসে। আর এই দেখুন কি সুন্দর বানিয়েছে না। স্কুলে তো শুক্রবার থেকে ছুটি পড়েছে, গুড ফ্রাইডে দিন থেকে। এটা বৃহস্পতিবার বানিয়েছে। দুটো জাপানি পুতুল, একটা মেয়ে পুতুল, একটা ছেলে পুতুল, কি সুন্দর লাগছে। তো এখানে গরম জল ফুটে গেছে, ম্যাগিটা দিয়ে দেবো। সবজি মেশানো হয়ে গেল।
ডিমটাও মিশিয়ে নিচ্ছি। মশলাও দিয়ে দিয়েছি, এবার জাস্ট মেশানো। তো আমাদের আজকের মতো ডিনার রেডি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।